ওয়ান স্টোরি ২০ যাত্রা পুস্তক থেকে গণনা পুস্তক। ঈশ্বরীয় তাম্বু এবং যীশুখ্রিস্ট। তাম্বু হলো আবাসস্থল যেখানে ঈশ্বর বাস করেন, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে ঈশ্বর বাস করতে পারেন, তাই ঈশ্বর সেখানে বাস করেন। এর কারণ ঈশ্বরের লোকেরা যোগ্য ছিল বলে তাই নয়, কিন্তু ঈশ্বর মহাযাজকের সাথে সাক্ষাৎ করেছিলেন, যিনি করুণার আসনের প্রায়শ্চিত্তের রক্ত নিয়ে এসেছিলেন। সুতরাং তাম্বু হলো ওল্ড টেস্টামেন্টে প্রকাশিত যীশুখ্রিস্টের সর্বশ্রেষ্ঠ প্রকার বা রূপ। আমাদের কখনোই তাম্বুর জটিল উপকরণ এবং নির্মাণ পদ্ধতিতে ফোকাস করা উচিত নয়, পরিবর্তে আমাদের অবশ্যই তার মধ্যে যীশুখ্রিস্টকে আবিষ্কার করতে হবে। এটা বলা হয় যে তাম্বু স্বর্গে যা আছে তার একটি মডেল, কারণ তাঁবুটি যীশুখ্রিস্ট। সুতরাং আসুন সামগ্রিকভাবে তাঁবুর দিকে নজর দেওয়া যাক, যাত্রা পুস্তকের উপর ফোকাস করে এবং লেবীয় পুস্তক এবং গণনা পুস্তক যোগ করে যীশুখ্রিস্টের সাথে দেখা করা যাক। তাম্বুর বেড়া। তাম্বুর বেড়া হলো আক্ষরিক অর্থের রেখা যা তাম্বুর ভিতরে এবং বাইরে আলাদা করে। বিধর্মীরা বা পরজাতীয়রা এতে প্রবেশ করতে পারেনি। অবশ্যই আমরা জানি যে এখন থেকে পরজাতীয় ধারণাটি বংশ ধারণায় শারীরিক পরজাতীয় নয়, তবে ধর্মীয় ধারণায় আধ্যাত্মিক পরজাতীয় বোঝায়। তাম্বু এর উচ্চতা ৫ হাত, যা প্রায় ২.৫ মিটার। তাই আপনি তাম্বুর বাইরে থেকে ভিতরে কিছুই দেখতে পারবেন না। বাইরে থেকে তাঁবুর দিকে তাকালে আপনি কেবল তাম্বুকে আচ্ছাদিত পশুর চামড়ার আবরণ দেখতে পাবেন। সুতরাং যতক্ষণ না আমরা বিশ্বাসে আসি এবং যীশুখ্রিস্টের মধ্যে থাকি, যীশুখ্রিস্টের প্রশংসা করার কিছুই নেই এবং ঈশ্বরের লোকেদের জগতে কোনো জাগতিক আকর্ষণ নেই। যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে শুধুমাত্র এটিতে আসার মাধ্যমে এমন কিছু বাস্তব আছে যা বাইরে থেকে দেখা এবং জানা যায় না, যা পৃথিবীতে নেই, সেই সম্পর্কে আমরা দেখতে ও জানতে পারি। তাম্বুর দরজা। তাম্বুর বাইরে থেকে প্রবেশের জন্য একটি মাত্র দরজা আছে। যেহেতু 12টি যাত্রী তাম্বুর চারপাশে শিবির স্থাপন করেছিল, তাই চারদিকে দরজা থাকলে এটি আরো সুবিধাজনক হবে। যাই হোক, পূর্ব দিকে একটি মাত্র গেট ছিল এবং পূর্ব দিকে শিবির স্থাপনকারী প্রথম বংশটি ছিল জিহুদা বংশ। যিশু বলেছিলেন, আমি ভেড়ার দ্বার, আমি দরজা। যে আমার মধ্য দিয়ে প্রবেশ করবে সে রক্ষা পাবে, অথবা সে ভিতরেও বাইরে যাবে এবং চারণভূমি পাবে। এবং যীশুখ্রিস্ট সেখান থেকে এসেছেন, তিনি জিহুদা বংশ থেকে এসেছেন। এবং তাম্বুর প্রাঙ্গণের গেটগুলি নীল, বেগুনি, লাল এবং সাদা এই 4টি রঙে রয়েছে। নীল হলো জীবনের রং এবং যীশুখ্রিস্ট যিনি জীবিত, এবং বেগুনি রাজত্বের রং, রাজা যীশুখ্রিস্ট। লাল হলো রক্তের রং, যন্ত্রণা যীশুখ্রিস্টকে প্রতিনিধিত্ব করে, এবং সাদা হলো বিশুদ্ধতার রং, বিশুদ্ধতাকে প্রতিনিধিত্ব করেন যীশু। এছাড়াও তাঁবুর দরজার কোনো চৌকাঠ ছিল না এবং দরজার আকার ছিল 20 হাত, যা প্রায় 10 মিটার। এই কারণেই বাইবেল ঘোষণা করে যে যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে, শুধুমাত্র বিশ্বাসের দ্বারা, বিশ্বের কোনো অবস্থার দ্বারা নয়। পুরানো উৎসর্গের বেদী। এখন আমরা তাম্বুর বাইরের থেকে প্রবেশদ্বার দিয়ে ভিতরে এলাম। তাম্বুর বাইরে থেকে আপনি ভিতরে দেখতে পারবেন না এবং আপনি ভিতরে কি ঘটছে তা জানতে পারবেন না। পূর্ব দরজা দিয়ে প্রবেশ করার সময় আপনি প্রথমে যে জিনিসটির মুখোমুখি হন, যার কোনো সীমানা নেই এবং খুব বড় কিন্তু শুধুমাত্র একটি, তা হলো পুরানো উৎসর্গের বেদী বা হোম বলির বেদী। পুরানো উৎসর্গের বেদীটি বাবলা কাঠের তৈরি ছিল। বাবলা গাছ প্রান্তরের সবচেয়ে অকেজো গাছ, তবে বাবলা কাঠকে পিতল দিয়ে মুড়িয়ে হোম বলির বেদী তৈরি করা হয়েছিল। ব্রোঞ্জ ক্রুশকে প্রতিনিধিত্ব করে। অতএব পুরানো উৎসর্গের বেদীতে প্রায়শ্চিত্তের কাজটি ক্রুশ দ্বারা সবচেয়ে অকেজো মানুষের আবরণের মাধ্যমে সম্পন্ন করা হয়। পুরানো উৎসর্গের বেদী ছিল জীবন হত্যার মাধ্যমে পাপের প্রায়শ্চিত্ত করার জায়গা, এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একটি মেষশাবক উৎসর্গ করা হতো, কারণ রক্তপাত ছাড়া পাপের ক্ষমা নেই। প্রক্ষালন পাত্র। সেই পাপ যা হোম বলির বেদীতে ঈশ্বরের মধ্যে বাধা ছিল, তা সেই মেষশাবকের বলির মাধ্যমে সমাধান করা হয়েছিল, এবং ঈশ্বরের লোকদের এখন প্রক্ষালন বা হাত ধোয়ার পাত্রের মধ্য দিয়ে যেতে হবে। সেই সময় জনগণের প্রতিনিধি হিসেবে পুরোহিতদের তাঁবুতে প্রবেশ করে প্রক্ষালন পাত্রে তাদের হাত পা ধুতে হতো। যাই হোক, আমরা যীশুখ্রিস্টের ক্রুশের গুণাবলীর মাধ্যমে একটি রাজকীয় যাজকত্ব পেয়েছি, তাই আমরাও যীশুখ্রিস্টের মাধ্যমে তাম্বুতে প্রবেশ করতে পারি। প্রক্ষালন পাত্র বা পরিষ্কারক পাত্রের ভূমিকা পবিত্র জীবন। যদি হোম বলির বেদীটি একেবারের জন্য যাওয়ার জায়গা হয়, তবে পরিষ্কারক পাত্র এমন একটি জায়গা যা প্রায়শই যেতে হতো। প্রক্ষালন পাত্র তৈরির উপাদান ছিল মহিলাদের পিতলের ধাতু, যা স্বচ্ছ আয়নার মতো। যেমন মহিলারা ঘন ঘন তাদের চেহারা আয়নায় দেখত, এখন আমাদের অবশ্যই ঘন ঘন দেখতে হবে এবং পরিষ্কারক পাত্রের জলের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক চেহারা ধুয়ে ফেলতে হবে। কাঠামো বা ফ্রেম। এখন আসুন আমরা আবাস তাঁবুতে প্রবেশ করি। এখন পর্যন্ত তাঁবুর আঙিনায় ছিলাম, যেখানে মূল আবাস তাঁবুটি অবস্থিত ছিল। তাঁবুর প্রাঙ্গণে পূর্ব দিকের দরজা দিয়ে প্রবেশ করার পর এবং হোম বলির বেদীর মধ্য দিয়ে এবং পরিষ্কারক পাত্র মধ্য দিয়ে যাওয়ার পর আপনি তাঁবুতে প্রবেশ করবেন, এবং আয়তকার তাঁবুটি 2টি ভাগে ভাগ ছিল। প্রথম বর্গক্ষেত্রে পবিত্র স্থান, যেখানে বাতিদানি, টেবিল এবং ধূপ জ্বালানোর জন্য ধূপ বেদী ছিল, আর অন্য বর্গক্ষেত্রটি মহাপবিত্র স্থান, যা পবিত্র সিন্দুক এবং প্রায়শ্চিত্তমূলক পাপাবরণ নিয়ে গঠিত।
করত। তাহলে তাঁবুটি কিভাবে তৈরি হয়েছিল? প্রথমত তাঁবুর দেয়ালেও বাবলা কাঠের গুঁড়ি ব্যবহার করে সংযুক্ত করা হয়েছিল। প্রতিটি গুঁড়ি দুটি রূপালী স্তম্ভ মূলের উপর দাঁড়িয়েছিল এবং একটি দ্বারা অন্যটি আড়াআড়ি সংযুক্ত ছিল। আর বাবলা কাঠের পুরোটাই সোনা দিয়ে ঢাকা ছিল, তাই বাইরের দিকে তাকালে দেখা যাবে সোনার তৈরি দেয়াল যা সোনায় মোড়ানো বাবলা কাঠের সাথে সংযুক্ত। আর ভিতরের বাস্তবতা দেখতে বোঝা যায় এটি প্রান্তরের সবচেয়ে অকেচো বাবলা কাঠ মাত্র। এইভাবে ঈশ্বরের লোকেরা ব্যক্তি হিসেবে তার কোনো কাজে আসে না। যাই হোক, আড়াআড়ি কাঠের সংযুক্তি হলো খাঁটি সোনার মতো বিশ্বাসের পোশাক পরে প্রেমের সঙ্গে এবং সত্যের কোমর বন্ধনীর আড়াআড়ি একত্রিত হয়ে, যা বিশ্বাসের প্রতিনিধিত্বকারী একটি রৌপ্যের ভিত্তির উপর দাঁড়িয়েছিল এবং তারা সেই নিয়ম সিন্দুকটিকে বহন করত, যা ছিল ঈশ্বরের জীবন্ত উপস্থিতির প্রতীক। আবরণ। তাঁবুতে 4টি ভিন্ন ধরনের আবরণ ছিল। ভিতর থেকে তাকালে প্রথম আবরণটিতে 4 রঙের কাপড় ছিল, নীল, বেগুনি, লাল এবং সাদা। দ্বিতীয় আবরণটি বোনা হয়েছিল ছাগলের লোম দিয়ে এবং তৃতীয় আবরণটি ছিল লাল রং করা ভেড়ার চামড়া দিয়ে এবং শেষ চতুর্থ আবরণটি ছিল একটি টেকসই চামড়া, যাকে শিল বা শুশুকের চামড়াও বলা হয়। অন্যান্য তাঁবুর পাত্র ও উপকরণের মতো আবরণটি যীশু খ্রিস্টকে প্রতিনিধিত্ব করে। প্রথম আবরণ তাঁবুর উঠানের দরজার মতো জীবনের রং হিসেবে নীল এবং এটি যীশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করে, যিনি পুনরুত্থিত হয়েছেন। বেগুনি রাজত্বের রং এবং রাজা যীশু খ্রিস্টকে প্রতিনিধিত্ব করে এবং লাল হলো রক্তের রং যন্ত্রণাদায়ক যীশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করে এবং সাদা লিলেন হলো বিশুদ্ধতার রং, যা খাঁটি যীশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করে। ছাগল এবং ভেড়া দ্বিতীয় এবং তৃতীয় কভারের উপকরণ। সমস্ত বলির জন্য সর্বাধিক ব্যবহৃত প্রাণী ছিল এবং চতুর্থ আচ্ছাদন, যা তাঁবুর বাইরে থেকে একমাত্র দৃশ্যমান ছিল, শুশুক বা শিল চামড়া, যা বাইরের অংশকে ঢেকে রাখত এবং সূর্য, বাতাস এবং ধূলিকণার কারণে এটি দেখতে সবচেয়ে অপ্রীতিকর ছিল। বাইবেলে যীশু খ্রিস্টকে বর্ণনা করে যে তিনি তার সামনে নরম চারার মতো শুকনো মাটিতে লাগানো গাছের মতো বড় হলেন। তার এমন সৌন্দর্য বা জাঁকজমক নেই যে তার দিকে আমরা ফিরে তাকাই। তার চেহারাও এমন নয় যে আমাদের আকর্ষণ করতে পারে। লোকে তাকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে। তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সঙ্গে তার পরিচয় ছিল। লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মতো হয়েছেন। লোকে তাকে ঘৃণা করেছে এবং আমরা তাকে সম্মান করিনি। যিশায়া 53:2-3 পদ। সেটা ঠিক তাঁবুর আসবাবপত্র ছাড়াও, যা আমরা এখন আরো গভীর পর্যালোচনা করে দেখব যে তাঁবুর ভিতরের অবস্থা বাইরের থেকে সম্পূর্ণ আলাদা জগৎ। যাই হোক, যেহেতু তাঁবুর আঙিনার বাইরের থেকে তাঁবুর ভিতরের অংশ দেখা যায় না, তাই এটি শুধুমাত্র দৃশ্যমান বাহ্যিক চেহারা দ্বারা বিচার ও সমালোচনা করা হয়। শুধুমাত্র যারা যীশু খ্রিস্টের মাধ্যমে তাঁবুতে প্রবেশ করেছিলেন, পুরানো উৎসর্গের বেদিতে পাপের ক্ষমা পেয়েছিলেন এবং ধৌত হবার পাত্রে পরিষ্কৃত হয়েছেন, তারাই তাঁবুতে প্রবেশ করতে এবং তাঁবু দেখতে পারেন। এটি বাইরে থেকে দেখা বা উপভোগ করা যায় না। বাইবেল বলে যীশু খ্রিস্ট যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরেও থাকে। আসলে তিনি ঈশ্বরে রইলেন, কিন্তু ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতো এমন কিছু মনে করেননি। তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন। এছাড়া চেহারার মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপর মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। যদিও যীশু খ্রিস্ট এমন একজন নিখুঁত ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি একজন পাপীর দেহ পরিধান করে পৃথিবীতে এসেছিলেন। আবাস তাঁবুর প্রবেশদ্বার। আবাস তাঁবুর প্রবেশদ্বারটিও তাঁবুর উঠানের সেই প্রবেশদ্বারের মতোই নীল, বেগুনি, লাল এবং সাদা, এই 4টি রঙের। নীল জীবনের রং যীশু খ্রিস্টকে প্রতিনিধিত্ব করে, যিনি জীবন। বেগুনি রাজত্বের রং, রাজা যীশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করে। লাল রং রক্তের রং, যীশু খ্রিস্টের দুঃখের প্রতিনিধিত্ব করে এবং সাদা বিশুদ্ধতার রং, বিশুদ্ধ পবিত্র যীশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করে। বাতিদান বা বাতি ধার। তাঁবুতে কোনো জানালা নেই। উপরে অবশ্যই সম্পূর্ণরূপে আচ্ছাদিত, তাই বাইরের কোনো আলো সেখানে আসে না। সেখানে কেবল দীপস্তম্ভ বা বাতিধারের আলো আছে। প্রথমত, বাতিদানের 7টি শাখা রয়েছে। এটি কেন্দ্রীয় শাখার চারিপাশে প্রতিসমভাবে বামে এবং ডান দিকে 3টি করে শাখা। সুতরাং বাম এবং ডান 6টি শাখা, যা ঈশ্বরের অসিদ্ধ মানুষকে প্রকাশ করে। যাই হোক, যখন ঈশ্বরের লোকেরা যীশু খ্রিস্টের সাথে থাকে, তখন তারা 7টিতে নিখুঁত হয় এবং তাদের অবশ্যই ডান বা বামের যে কেন্দ্র, সেই যীশু খ্রিস্টের সাথে একত্রিত হতে হবে। সমস্ত মানুষ পাপী, তাই তারা প্রেমের বস্তু এবং নির্ভরযোগ্য বস্তু নয়। শুধুমাত্র ঈশ্বর এবং যীশু খ্রিস্টই আমাদের নির্ভরযোগ্য বস্তু। বাতিদানটি একটি খুবানি বা অ্যাপ্রিকট ফুলের আকারে ছিল। শীতের পর ফিলিস্তিনে অ্যাপ্রিকট ফুলই প্রথম ফুল ফোটে। এটি যীশু খ্রিস্টের পুনরুত্থান এবং পুনরুত্থানের শক্তিতে বিশ্বাসীদের বোঝায়। এবং বাতিদানটি এক তালন্ত খাঁটি সাঁচে সোনা ঢেলে বা প্রলেপ দিয়ে তৈরি হয়নি, বরং এটিকে সোনা পিটিয়ে তৈরি করা হয়েছিল। এটা যীশু খ্রিস্টের কষ্ট এবং তার লোকদের কষ্টকে প্রতিফলিত করে। কষ্ট এবং পরিমার্জন পরে নিখুঁত আকারে হয়। বাতিদানের সমস্ত পাত্র ছিল খাঁটি সোনা দিয়ে এবং বাতিদানটি আলো জ্বালানোর জন্য শুধুমাত্র জলপাই তেল ব্যবহার করা হতো এবং জলপাই তেলের অর্থ পবিত্র
পবিত্র আত্মার উপস্থিতি। অতএব বাতিদানটি নিজেই যীশু খ্রিস্ট এবং একই সময় পুনরুত্থিত যীশু খ্রিস্টের মাধ্যমে পবিত্র আত্মা এবং ঈশ্বরের লোকেরা যাদের পবিত্র আত্মার মাধ্যমে নতুনীকৃত করা হবে। আবাস তাম্বুর সম্মুখ রুটির টেবিল। তাম্বুতে খাবারের রুটির একমাত্র জায়গা ছিল সম্মুখ রুটির টেবিল। তাম্বুর ভিতরের সমস্ত কিছুই খাঁটি সোনার ছিল এবং ভিতরের আবরণটি 4টি উজ্জ্বল রঙের সূক্ষ্ম লিলেন দিয়ে তৈরি করা হয়েছিল। যাই হোক, আপনার জানা উচিত যে মেঝে এখনো একটি ময়লা মেঝে। তাম্বুতে এটি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে নোংরা হয়ে যেতে পারে। যদিও পুরানো উৎসর্গের বেদিতে আমাদের পাপ ক্ষমা করা হয়েছিল, তবুও আমরা পাপী, আমাদের জীবন পাপের জন্য উন্মুক্ত থাকে। অতএব ঈশ্বরের লোকেরা যারা তাদের পাপের ক্ষমা পেয়েছে এবং যীশু খ্রিস্টের মাধ্যমে শুদ্ধ হয়েছে, তাদের অবশ্যই তাঁবুতে জীবনের জন্য প্রতিদিন জীবন রুটি খেতে হবে। আমাদের আচরণকে শুদ্ধ রাখতে এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ না করার জন্য আমাদের অবশ্যই প্রভুর বাক্যকে ধরে রাখতে হবে। মিহি ময়দার রুটি প্রতি বিশ্রামবারে পরিবর্তিত হতো এবং পরিবর্তিত রুটি পুরোহিতরা তাম্বুর একটি পবিত্র স্থানে খেতেন। রুটির টেবিলে রুটির তেল মিশিয়ে তৈরি করা হয়েছিল এবং 12টি রুটির উপর 2টি বোতল লোবান এবং সুগন্ধি নির্যাস রাখা হয়েছিল, তাই সেগুলো সর্বদা তেল দিয়ে খাওয়া হতো। যেভাবে ঈশ্বরের বাক্য অবশ্যই পবিত্র আত্মার নির্দেশনায় ও উপস্থিতিতে আমাদের গ্রহণ করতে হবে। ধূপবেদী। আপনি যখন তাঁবুর অভ্যন্তরে পবিত্র স্থানে প্রবেশ করেন, তখন প্রথম যে জিনিসটি আপনার নজরে পড়ে তা হলো বাতিদান থেকে আসা আলো। এটি যীশু খ্রিস্টের মাধ্যমে পবিত্র আত্মার আলো। রুটি খাওয়ার পরে মিহি ময়দার রুটির টেবিলে থাকে জীবন বাক্য এবং এর শক্তির উপর নির্ভর করে আমরা পবিত্র আত্মার নেতৃত্বে ধূপের বেদিতে প্রার্থনা করার জন্য ঈশ্বরের ইচ্ছার সন্ধান করি। বাবলা কাঠকে সোনা দিয়ে প্রলেপ দিয়ে ধূপের বেদিও তৈরি করা হয়েছিল। বাবলা কাঠের মতো পাপীদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার উপায় শুধুমাত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বাসের মাধ্যমে সম্ভব। পর্দা। সর্বোপরি তিরস্করণী পর্দা আবাস তাম্বুর 2টি বর্গক্ষেত্রকে পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানকে পৃথক করেছে। পবিত্র স্থান পর্যন্ত পুরোহিতরা নির্ধারিত নিয়ম অনুসারে প্রবেশ করতে পারত এবং তাদের দায়িত্ব পালন করতে পারত, কিন্তু যে কেউ, এমনকি একজন পুরোহিত, যে কোনো সময় পর্দার ভিতরে যেখানে সিন্দুকটির পাহারাদার করুবদের সূচিকর্ম করা হয়েছিল সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারত না। যাই হোক, যীশু খ্রিস্টের ক্রুশের প্রায়শ্চিত্ত কাজের মাধ্যমে পর্দাটি ছিঁড়ে ফেলা হয়েছিল, যাতে ঈশ্বরের লোকেরা যারা যীশু খ্রিস্টে থাকে তারা ঈশ্বরের সাথে দেখা করতে পারে। করুণার আসন, মার্সি সিট। করুণার আসন, যাকে সিন্দুকের ঢাকনাও বলা হয়, এটি সাক্ষ্য সিন্দুকের আবরণ যা খাঁটি সোনায় মুড়িয়ে রাখা, এবং মার্সি সিট 2 প্রান্তে খাঁটি সোনা দিয়ে 2জন স্বর্গদূতকে স্থাপন করা হয়েছে। করুণার আসনে 2টি করুব তাদের ডানা বিছিয়ে করুণার আসনটি ঢেকে রেখেছিল। তাদের মুখমণ্ডল পরস্পরের দিকে মুখ করে করুণার আসনের দিকে তাকিয়েছিল। এটি সিন্দুকের ঢাকনা, যা 10 আজ্ঞা, ফুল ফোটা হারনের লাঠি এবং মান্নার পাত্র, যা সিন্দুকের মধ্যে ঈশ্বরের ন্যায় বিচার এবং ক্রোধ প্রকাশ করে। তাই এটি প্রায়শ্চিত্ত আবরণ এবং দয়ার আসন। ইসরায়েলীয়রা কেবল পবিত্র স্থানের আঙিনায় প্রবেশ করতে পারত এবং পুরোহিতের মাধ্যমে বলির রক্তের মাধ্যমে পাপের ক্ষমা পেতে পারত। পুরোহিত প্রতিদিন পবিত্র স্থানে প্রবেশ করতেন, ধূপ জ্বালাতেন, বাতিদান প্রজ্বলিত রাখতেন এবং রুটি প্রস্তুত করেন, এবং শুধুমাত্র মহাযাজক বছরে একবার মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন এবং সেই দিনটি হতো প্রায়শ্চিত্তের দিন। শুধুমাত্র মহাযাজক, যাকে নিয়ম অনুযায়ী নির্বাচিত করা হয়েছিল, তিনি বছরে একবার প্রবেশ করতে পারতেন এবং মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে পারতেন। সাক্ষ্য সিন্দুক। এখন আমরা সিন্দুকের কাছে এসেছি, যা তাম্বুর সবচেয়ে ভিতরের অংশ। সিন্দুকের কাছে পৌঁছানোর জন্য আমাদের আবাস তাম্বু প্রাঙ্গণের একমাত্র দরজা দিয়ে প্রবেশ করতে হবে, যিনি হলেন যীশু খ্রিস্ট। সেখানে পৌঁছে প্রথমে আমাদের পাপের সমাধান করতে হবে পুরানো উৎসর্গের বেদিতে, নিজেকে পরীক্ষা ও শুদ্ধ করতে হবে পরিষ্কৃত হওয়ার পানির পাত্রে, এবং অবশেষে পবিত্র স্থানে প্রবেশ করতে হবে। পবিত্র স্থানে প্রবেশ করে আমাদের প্রাণের জন্য খ্রিস্টের উপস্থিতি রুটির দ্বারা শক্তি লাভ করতে হবে। বাতিদানের আলোতে সেই শক্তি উপলব্ধি করতে হবে এবং প্রার্থনার মাধ্যমে সেই শক্তিকে পূর্ণরূপে গ্রহণ করতে হবে। তখনই আমরা মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারি। মহাযাজক সিন্দুকের দিকে মুখোমুখি দাঁড়ায় এবং মহাযাজক ও সিন্দুকের মাঝে এক প্রায়শ্চিত্ত স্থল রয়েছে, যা মহাযাজক ও মানুষের পাপ ঢেকে রাখে। মহাযাজক যে প্রায়শ্চিত্তের রক্ত নিয়ে আসে, সেই রক্তের কারণে তাদের মৃত্যু হয় না। সাক্ষ্য সিন্দুক ছিল ঈশ্বরের উপস্থিতির স্থান, এবং ঈশ্বর মসিকে সিন্দুকের উপরের 2 করুবের মাঝখান থেকে সব আদেশ দিয়েছেন। তাই সাক্ষ্য সিন্দুক ছিল ঈশ্বরের বাক্য শোনার স্থান এবং ঈশ্বরের প্রকাশ গ্রহণের স্থান। সিন্দুকের ভিতরে ছিল 2 পাথরের ফলক, যাতে মসি সিনাই পর্বত থেকে 10 আদেশ পেয়েছিলেন, হারুনের অঙ্কুরিত লাঠি এবং মান্নার পাত্র,
যখন ঈশ্বরের লোকেরা 10 আজ্ঞা শুনেছিল তারা বলেছিল আমরা শুনবো এবং মেনে চলব। কিন্তু যখন মোশে ঈশ্বরের কাছ থেকে 2 পাথরের ফলক আনতে উপরে উঠেছিলেন, তারা 40 দিন অপেক্ষা করতে না পেরে একটি বাছুর আকৃতির মূর্তি তৈরি করেছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তখন মোশে সেই 2 পাথরের ফলক ভেঙে আবার তৈরি করেন। ফলকগুলি পুনরায় নিয়ে যান এবং ঈশ্বর থেকে 10 আজ্ঞা পুনরায় পান এবং সেগুলো নিয়ম সিন্ধুকে রাখেন। মান্নার পাত্র ছিল যখন ইসরায়েলীয়রা বলেছিল, যদি আমরা মিশরের প্রভুর হাতে মরে যেতাম, সেখানে আমরা মাংসের পাত্রের পাশে বসে আমাদের ইচ্ছামতো সব খাবার খেতে পারতাম। কিন্তু তুমি আমাদের এই মরুভূমিতে এনেছো যেন এই সমগ্র জাতিকে না খাইয়ে মারার জন্য। তারা মোশে ও হারুনের বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং অবশেষে ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছিল। ঈশ্বর তাদের অভিযোগ শুনে মান্নাকে একটি পাত্রে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিন্ধুকে সংরক্ষণ করতে আদেশ দিয়েছিলেন। হারুনের অঙ্কুরিত লাঠি সেই সময়ের ঘটনা যখন কোরহ এবং তার অনুসারীরা মোশে ও হারুনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং মরুভূমিতে গিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই বিদ্রোহের ফলে ঈশ্বর তাদের শাস্তি দেন। তিনি পৃথিবীকে মুখ খুলতে আদেশ করেন এবং তা কোরহ ও তার পরিবার, তাদের সহায় সম্পদ এবং সমস্ত অনুসারীদের গ্রাস করে ফেলেন। তবে পরের দিন ইসরায়েলীয়রা মোশে ও হারুনের উপর ক্ষুব্ধ হয়ে বলেছিল, তোমরা সদাপ্রভুর লোকদের হত্যা করেছ। এর প্রতিক্রিয়ায় ঈশ্বর আদেশ দেন যাতে প্রত্যেক গোষ্ঠী তাদের একটি লাঠি নিয়ে আসে এবং তা চুক্তির সিন্ধুকের সামনে রাখা হয়। কিন্তু হারুনের লাঠিটি একমাত্র অঙ্কুরিত হয়ে বাদাম ফল হয়ে যায়। তখন ঈশ্বর বলেন, হারুনের লাঠি আবারও চুক্তির সিন্ধুকের সামনে রাখো, যেন তা বিদ্রোহীদের জন্য একটি নিদর্শন হিসেবে থাকে। এটি তাদের আমার বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ করবে যাতে তারা না মরে। এইভাবে হারুনের লাঠি বিদ্রোহের একটি নিদর্শন হয়ে ওঠে, যা ইসরায়েলীয়দের বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতার এক নিদর্শন হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং যদি সিন্ধুকটির ঈশ্বরের ন্যায় বিচার থাকে, তবে সিন্ধুককে আচ্ছাদনকারীর প্রায়শ্চিত্তের ঢাকনাটি ঈশ্বরের প্রেম ও করুণা এবং যীশু খ্রিস্টের ক্রুশ। তাই যখন আমরা সিন্ধুকের দিকে তাকাই, আমরা প্রায়শ্চিত্তের ঢাকনা সহ একে একত্রে দেখি। তখনই ঈশ্বরের পরিপূর্ণ প্রেম ও ন্যায় বিচার প্রকাশ পায়। কেবল সিন্ধুকই থাকতে পারে না প্রায়শ্চিত্তের ঢাকনা ছাড়া, এবং প্রায়শ্চিত্তের ঢাকনা থাকতে পারে না সিন্ধুকের অভ্যন্তরে এই 3টি জিনিস ছাড়া: সাক্ষ্য সিন্ধুক, যীশু খ্রিস্ট এবং ক্রুশ, যা ঈশ্বরের ন্যায় বিচার ও প্রেমকে একই সাথে প্রকাশ করছে। মহাপবিত্র স্থান, যেখানে সিন্ধুক থাকে এবং যেখানে শুধু মহাযাজক প্রবেশ করতে পারে, সেই স্থানটি খ্রিস্টের ক্রুশের প্রায়শ্চিত্তের মাধ্যমে পর্দা বিদীর্ণ হওয়ার সময় খুলে যায়। আমরাও পবিত্র আত্মার মাধ্যমে আত্মিক মন্দিরে পরিণত হয়েছি এবং ঈশ্বরের চিহ্ন রূপে চুক্তির সিন্ধুকের প্রতীক যীশু খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন। বাইবেলে 3 ধরনের সিন্ধুকের উল্লেখ আছে। প্রথমত, নোহের সিন্ধুক ছিল, যা ঈশ্বরের ক্রোধ সহ্য করেছিল এবং এর ভিতরে প্রাণ রক্ষা করেছিল। দ্বিতীয়ত, খড়ের বাক্স ছিল, যখন ফৌরন আদেশ দিয়েছিলেন প্রত্যেক হিব্রু পুত্র সন্তানকে জন্মানোর পর নীল নদে নিক্ষেপ করতে হবে। এই খড়ের বাক্স মোশিকে, যিনি ঈশ্বরের লোকদের মিশর থেকে মুক্ত করার জন্য ব্যবহৃত হবেন, মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। তৃতীয় সিন্ধুকটি হল আবাস তাম্বুর সাক্ষ্য সিন্ধুক। এই 3টির মধ্যে ঈশ্বরের ন্যায় বিচার ও প্রেম বিদ্যমান। প্রথম সিন্ধুক ও দ্বিতীয় খড়ের বাক্সে পিচ বা মেটে তেল প্রয়োজন ছিল, আর তৃতীয় চুক্তির সিন্ধুকে 2 করুবের মধ্যে বলির রক্ত ছিটাতে হয়েছিল। আবাস তাম্বুর মাধ্যমে আমরা ঈশ্বরের প্রেম, করুণা এবং আগমনী মসীহ যীশু খ্রিস্টের কার্য দেখতে পাই। পুরাতন নিয়মে যীশু খ্রিস্টের প্রতিচ্ছবি ও তার মন্ত্রণাকে ধীরে ধীরে প্রকাশ করা হয়েছে। ওয়ান স্টোরির মাধ্যমে যীশু খ্রিস্টকে খুঁজে পাওয়ার গল্প ও যীশু খ্রিস্টের এই গল্প অব্যাহত থাকবে। আমেন।